হাই ফ্রেন্ড, চলে এলাম। কাল দেখিয়েছিলাম আমের আচার তৈরি করছি। তো তেলটা একটু গরম করেছিলাম, গরম করে ঠান্ডা করে নিলাম, কিছুটা ঠান্ডা করে নিলাম যাতে জিনিসগুলো না পড়ে যায়। সেই সঙ্গে পাঁচফোড়ন দিচ্ছি এর মধ্যে, ছটের মতো করবো। আর সেই সঙ্গে রসুন, ঝাল, শুকনো ঝাল, তেজপাতা, আর এইখানে আছে জিরের গুঁড়ো, এটা সর্ষের গুঁড়ো, আর এটা পাঁচফোড়ন আর মেথি। ঠিক আছে, এগুলো সব একসঙ্গে দিয়ে আমি আম তেল বানাবো আজ। তোমরা সঙ্গে থাকো, দেখো। এটা একটু বেশি করে দিতে হবে, ঝাল হলুদ সব সম পরিমাণে দিতে হবে, যে যেমন ঝাল খায়। তেল একটু ঠান্ডা করতে হবে, বেশি ঠান্ডা করলে আবার এগুলো হবে না। রসুনটা দিয়ে দিলাম, বেশি করে দিতে হবে রসুনটা। রসুনটার টেস্ট আসবে। কেউ যদি নিরামিষ করতে চায় রসুনটা না দিলে চলে যাবে। তো আমের পরিমাণটা এই, যে যেমন আম দেবে তার ঠিক তেমনই করতে হবে। জিরে দিলাম, এটা মেথি, আর তার সঙ্গে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিলে টেস্টি আসে বেশি, সেন্টটা খুব সুন্দর আসে। আমের আচার বলো, আমের তেল বলো, বা ঝাল আচার যেটা বলো। আর এটা হচ্ছে সরিষার গুঁড়ো, সবকটা ভাজা। ঠিক আছে বন্ধুরা, সবকটা ভাজা করে নিয়ে তাই গুঁড়ো করে নিলাম। ঝাল দিয়ে দেবো সম পরিমাণে। ঝালটা একটু বেশি হলে ভালো হয় আচারটা, একটু ঝাল ঝাল, একটু মশলা বেশি হলে মশলা দিয়ে খাওয়া যাবে। কতটা করতে হবে, তো শেষ বেশ ঢেলে দিলাম বন্ধুরা সবাই। দেখতে থাকো, সঙ্গে থাকো। কে কে আমের আচার করেছো, কেমন লাগছে প্লিজ কমেন্ট করে সবাই জানাবে। এবার এটাকে মিক্সড করতে হবে, মিক্সড করে নিই। এই দেখো বন্ধুরা, কালারটা একটু দেখো। এবার যত জমবে তত মজবে, তত টেস্টি আসবে। এতে একটু মশলাটা বেশি দিলে ভালো হয়। দেখো আমের তেলের কালারটা দেখো। সবাই লাইক কমেন্ট করবে কেমন হয়েছে, প্লিজ সবাই তৈরি করবে, সেই সঙ্গে পাশে থাকবে, প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আচ্ছা ধরে নিই, তারপর দেখছি কালারটা কেমন আর সুন্দর। তো বন্ধুরা, ঝরিকা মণ্ডলের ফেসবুক লাইভে অবশ্যই সবাই দেখবে, থাকবে, আর সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করবে। কেমন হয়েছে প্লিজ বলবে, আর কে কতটা আমের আচার করেছে প্লিজ কমেন্ট করে সবাই বলবে। ঠিক আছে, আর সবার জন্য নিমন্ত্রণ থাকলো আমের আচারের। ঠিক আছে, বাই।